প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন কঠিন। মূল্যস্ফীতি ৬.৫% নামিয়ে আনা শুধু কষ্টকর নয়, উচ্চাভিলাষী। মঙ্গলবার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় এসব কথা জানায় সিপিডি। কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার সমালোচনা করে তা পুনর্বিবেচনার দাবি জানিয়েছে গবেষণা সংস্থাটি। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রথম ও দেশের ৫৪তম জাতীয় বাজেট ঘোষণা করা হয় সোমবার। ২০২৫-২৬ অর্থবছরের এই প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক তুলে ধরতে মঙ্গলবার সংবাদ সম্মেলনের আয়োজন করে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিটি। এতে বলা হয়, প্রায় ৯ ঘরে থাকা মূল্যস্ফীতিকে ৬.৫% নামিয়ে আনার আশা শুধু কষ্টকরই নয়, উচ্চাভিলাষী। শুধুমাত্র খণ্ডিতভাবে বিভিন্ন জায়গায় বরাদ্দ বাড়িয়ে বা কমিয়ে না, সামগ্রিক যে উদ্দেশ্যটা দেওয়া হয়েছে বাজেটের মূল উদ্দেশ্য, সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ সেটা নয়। তিনি জানান, প্রস্তাবিত বাজেট অনুযায়ী ৫,৬৪,০০০ কোটি টাকা রাজস্ব আহরণ করতে হলে জাতীয় রাজস্ব বোর্ডকে ২৯.৪% বেশি রাজস্ব আদায় করতে হবে। সংস্কার ছাড়া যেটি প্রায় অসম্ভব। যদি সম্পদ যার কাছে বেশি তার কাছ থেকে আহরণ না করে আমি যদি সেটা বন্টন, তাহলে কি দিয়ে করব আমি? পুনর্বন্টন, এটাই তো দর্শন বাজেটে, পুনর্বন্টন। সেই পুনর্বন্টনের সুযোগ তো খুবই সীমিত। সিপিটি বলছে, কালো টাকা সাদা করতে দেয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এটি জুলাই বিপ্লবের বৈষম্যহীন সমাজ গঠনের চেতনার সাথে সাংঘর্ষিক। উপরন্তু আমরা দেখলাম যে কালো টাকা সাদা করার মতো একটা সীমিত আকারে হলেও, এবং সেখানে ট্যাক্সের হার অনেক উঁচু করে সেখানে ফাইন দিতে হবে। সামগ্রিক যদি বিবেচনা করি তাহলে অনুমানের সাথে সামঞ্জস্যপূর্ণ, কিন্তু প্রত্যাশার সাথে কিছুটা হতাশাজনকও বটে। বিশেষ করে যে বৈষম্যমূলক পদক্ষেপ, কালো টাকা সাদা করার মতো এরকম আরও যে সমস্ত নেতিবাচক পদক্ষেপগুলি রয়েছে সেগুলি পুনর্বিবেচনা করবেন এবং রহিত করবেন। প্রস্তাবিত বাজেটের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি নিয়েও প্রশ্ন তুলেছেন সিপিটির গবেষকরা। বিনিয়োগ বাড়িয়ে লক্ষ্যমাত্রা কতটা অর্জন করা যাবে তা নিয়েও সংশয় প্রকাশ করেন তারা। এই অর্থ বছরে গ্রোথ ধরা হয়েছে 3.97, অর্থাৎ 4%। যেখানে বিবিএস বলছে যে এই অর্থ বছরে 4% গ্রোথ রেট, সেখানে বাজেটে কিন্তু এই বছরের গ্রোথ রেটকে ধরা হয়েছে 5%, তার উপরে প্রাক্কলন করা হয়েছে। সেটা কিন্তু আমাদেরকে এখানে একটা চিন্তা করতে হবে। প্রবাসী আয় বৃদ্ধি এবং রপ্তানির ইতিবাচক ধারার পাশাপাশি অর্থ পাচার রোধে অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে সিপিডি। তাদের সকলকে শুভ সকাল। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।